আসসালামু আলাইকুম। আহ, বাড়ি স্যার, আপনার মনে হয় মাইক্রোফোনটা বন্ধ, আপনি মাইক্রোফোনটা অন করে নেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শুনতে পাচ্ছি আমরা। তো আমরা আমাদের আপনি কি আমাদের প্রথম গতকালকে ভিডিওটা কি দেখতে পাচ্ছিলেন কিছুটা? হ্যাঁ, সেই কিছুটা কতটুকু, মানে আমাদের প্রথম কিছু কথা ছিল যে আমরা স্টার্টিংটা কি করব, ওই 10-15 মিনিটটা, প্রথম 10-15 মিনিটটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো ওইটা কি মানে আমরা প্রতি ইয়েতেই কিভাবে আগাবো এবং আমাদের ক্লাস টাইম কখন, এগুলি কি আপনি জানতে পারছিলেন? জি। আচ্ছা, সমস্যা নেই, একটু দেখে নিয়েন। তাহলে আজকে আর আমরা ওইটা নিয়ে আলোচনা করলাম না, আমরা এমনি জাস্ট যেহেতু আপনি আজকে প্রথম ইয়ে, তো আমরা মানে ওইটা নিয়ে আর আলোচনা করলাম না। আমরা আমাদের আজকের যেই আমাদের রেগুলার যে শিডিউলটা, আমরা সেটা নিয়ে ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। আর ক্যামেরা আপনারা যদি অন করতে চান, আমার কোনো সমস্যা নাই। আপনার ক্যামেরা অন রাখতে পারেন, এতে একটা ফিজিক্যালি একটা ভাইব্রেশন তৈরি হয়। সো আমাদের মানে ভালো লাগবে যদি আপনারা ক্যামেরা অন করে রাখেন। আর যদি কারো কোনো প্রবলেম থাকে, ক্যামেরা অন করার কোনো দরকার নেই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? থ্যাংক ইউ। আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে তো, না? আচ্ছা, আমরা আমাদের আজকে আমাদের সেশন টু স্টার্ট করতে, মানে সেশন ওয়ান স্টার্ট করতে যাচ্ছি। তো সেশন ওয়ান মানে হলো যে আমরা কিন্তু, যারা ভিডিওটা আমার দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এই সেশনটার শেষে আমরা কুইজ করব। কুইজ মানে হলো যে আমরা প্রশ্নপত্র দেবো, 10টা প্রশ্ন থাকবে। সেই 10টা প্রশ্ন যারা উত্তর দিতে পারবেন, তাদের জন্য ইনস্ট্যান্টলি আমাদের কিছু পুরস্কার থাকবে। সেই পুরস্কারটা হলো আপনার মোবাইলে 50 টাকা ফ্লেক্স লোড চলে যাবে। তো অ্যামাউন্টটা বড় কথা না, এটা একটা পার্টিসিপেশন, মানে একটা আনন্দ, মানে সবাই মিলে আমরা মানে আমরা অ্যাটেনশন ছিল আমাদের, আন্তরিকতা ছিল, সেটা হলো ইম্পর্টেন্ট। আচ্ছা, হোয়াট ইজ প্যাডাগজি? প্যাডাগজি কেউ বলে, প্যাডাগোগি কেউ বলে, তবে আমরা প্যাডাগজি বলবো। কারণ ওই যে যেরকম আমরা বলি না যে শিডিউল আর স্ক্যাজুয়াল, এডুকেশন অথবা এডুকেশন, তো দুইটা শব্দই পারফেক্ট, কিন্তু আমরা তো এডুকেশনের সাথে অভ্যস্ত না, আমরা এডুকেশনের সাথে অভ্যস্ত। তেমনি ইন্টারন্যাশনালি এই প্যাডাগজি সবাই বলে। আবার অনেক জায়গায় প্যাডাগোগিও আপনি শুনতে পারবেন। তো অবাক হওয়ার কিছু নেই ওই মোমেন্টে যে প্যাডাগোগি আবার কি। তো আমরা প্যাডাগজি নিয়ে আলোচনা করি। কারো কি ধারণা আছে এখানে আমরা যারা জয়েন করেছি প্যাডাগজি কি? একদমই কেউই নেই? আচ্ছা, প্যাডাগজি বাংলাদেশের ক্ষেত্রে অত পুরাতনও না, কিন্তু আমাদের অনেকের কাছ থেকে এটা আস্তে আস্তে ডে বাই ডে এটা নতুনত্ব আসতে যাচ্ছে। এবং সবাই এই শব্দের সাথে ধীরে 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 মানে আমরা অভ্যস্ত হতে যাচ্ছি। এটা ছবিটা আমরা যে দেখতেছি, এই ছবিটার মধ্যে একটা ভদ্রমহিলা একটা ল্যাপটপের সামনে সে ক্লাস করতেছে, এটা আমরা নর্মালি দেখতে পারতেছি। একটা ফল দেওয়া, কিছু বই দেওয়া, আর কার কি মাথায় আসে যে এখানে আমরা এই ছবি থেকে আমরা কি মেসেজ পাচ্ছি? কেউ বলতে পারবে? আমি আপনাদের উত্তরের জন্য অপেক্ষা আছি। যাই ভুল হোক সমস্যা নেই, আপনার বলেন, মানে ছবিটা দেখে আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা, সে কি বসে পড়তেছে না শুয়ে পড়তেছে? আধা শোয়া, মানে আধা শোয়া অবস্থায় না বসে পড়তেছে? আধা শোয়া অবস্থায় পড়তেছে। তার মানে কি সে রিল্যাক্স হতে পড়তেছে, তাই না? মানে খুব স্বতঃস্ফূর্ত, আমরা যদি বলতে যাই স্বতঃস্ফূর্ত, খুব ইজি ভাবে, মানে খুব আনন্দ নিয়ে সে পড়াশোনাটা করতেছে। বোন, আরেকবার বলবেন? পারফেক্ট প্রিপারেশন নিয়ে সুন্দর কথা বলছেন, সুন্দর কথা বলছেন। ওকে। তার মানে হলো প্যাডাগজি হলো, যদি আমরা ডিকশনারিতে প্যাডাগজি দেখতে যাই,
আমরা যারা চিন্তা করতেছি যে যারা ট্রেনিং লাইনে আছি, যেমন ধরেন আমরা কারিগরি বোর্ড থেকে যদি চিন্তা করি যে লেভেল 4 করব, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ লেভেল 4 এবং আধুনিক জগতের পড়াশোনাটাই এখন আপনার প্যাডাগজির উপর ডিপেন্ড। প্যাডাগজি মানেই হলো আপনার যেখানে আপনার সবার কন্ট্রিবিউশন থাকে, বিশেষ করে লার্নারের কন্ট্রিবিউশন, বিশেষ করে যিনি ট্রেনার যে শিখাবে সেও যেন ওই আন্তরিকতা নিয়ে শিখাতে পারে, যে শিখবে সেও যেন একটা আনন্দ নিয়ে শিখতে পারে, সবার একটা সমন্বয় প্রচেষ্টা হলো প্যাডাগজি। তারপর আমি একটু ব্যাখ্যা দিই আর একটু। প্যাডাগজি স্ক্রিন তো দেখা যাচ্ছে না, লেখাগুলো কি পড়া যাচ্ছে? মানে মোবাইলে যারা দেখতেছেন তাদের জন্য কি ইজি? হ্যাঁ, ওকে। প্যাডাগজি যদি আপনার ডিকশনারিতে দেখেন, এটার আবিধানিক অর্থ হলো শিক্ষা বিজ্ঞান। তো এমন এক বিজ্ঞান যা আমরা শিক্ষাক্ষেত্রেই ব্যবহার করে থাকি। এই বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা জানতে পারি যে শিক্ষা প্রদানের শৈল্পিকতা ও শিক্ষণের তত্ত্ব। অনেক জটিল ভাষা, আমি বুঝাচ্ছি পরে এটা। তো প্যাডাগজির কয়েকটি চলমান অংশ রয়েছে। শৈল্পিকতা বলতে কি আমরা বুঝি যে মানে একটা আর্ট। আর শিখনের তত্ত্ব বুঝি যে লার্নিং থিওরি। মানে আমরা এমনভাবে আপনাকে এই জিনিসটা বোঝানোর সক্ষম হওয়ার চেষ্টা করব যেন খুব সহজে যেন আপনি এই জিনিসটা রিসিভ করতে পারেন। আর মানে হলো আমার লার্নার, মানে আমি অ্যাজ এ ট্রেনার আমার লার্নারকে আমি এমনভাবে দিব তার ম্যাটেরিয়ালসটা যেন খুব সে সহজে আনন্দের সহিত সে যেন এটা নিতে পারে। এটাই হলো প্যাডাগজির আসল মূল মানে আর্ট, মানে সৌন্দর্যটা। প্যাডাগজির কয়েকটি চলমান অংশ রয়েছে, যেমন শিক্ষা প্রদানের পদ্ধতি, প্রতিক্রিয়া এবং মূল্যায়ন। আমি এখানে বাংলা করছি এই কারণে বিকজ আমাদের এখানে অনেকেই ইংলিশ অত ফাস্ট না, আবার অনেকে আরও ভালো ইংলিশ আমার থেকেও ভালো জানেন। তো আমি দুটা মিলেই কন্টিনিউ করব। যেমন ধরেন আমি যদি বলি এখানে, দ্যার আর মেনি মুভিং পার্টস টু প্যাডাগজি দ্যাট ইনক্লুডস টিচিং এ স্টাইল, ফিডব্যাক অ্যান্ড অ্যাসেসমেন্ট। প্যাডাগজি মানেই হলো আপনার অবশ্যই কিভাবে আপনি টিচিংটা দিচ্ছেন, কিভাবে আপনার ট্রেনিংটা দিচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো ফিডব্যাক ছাড়া প্যাডাগজি হবে না। যেমন আমি কিন্তু শুরুতেই বলছি যে আজকে কিন্তু আমাদের একটা ছোট্ট কুইজ হবে, তার মানে কি ফিডব্যাক, অ্যাসেসমেন্ট, মানে আপনি কতটুকু জানতে পারছেন সেটাও কিন্তু আমি নিতে পারছি, মানে নেওয়ার চেষ্টা করবো যে হ্যাঁ আমি আজকে যা দিয়েছি তার মধ্যে এতটুকু সে নিতে পারছে, এবং ওইখানেই আমরা শেষ করে দেবো। এই জায়গাটা যদি কারো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, না নাহলে আমি পরের স্লাইডে যাব। জি, থ্যাংক ইউ। প্যাডাগজির সাথে তো আমরা আজকে প্রথম পরিচিত হলাম নাকি সবাই? হ্যাঁ, কিন্তু যারা লেভেল 4 নিয়ে চিন্তা করবেন, যারা নিজেকে অনলাইনের ট্রেনার হিসেবে প্ল্যান করবেন, প্যাডাগজি আপনার নিয়েই প্ল্যান করতে হবে। প্যাডাগজি, আমি এখানে প্যাডাগজি নিয়ে যদি কথা বলি আমরা পুরা আরও 1.5 ঘন্টা কথা বলতে পারবো। জাস্ট আমি শর্ট করে যতটুকু আপনাদেরকে ইন শর্ট মেসেজ দেওয়া যায় আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। আর হয়তো আমি সামনে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করতে পারবো। এই ছবিতে আমরা যদি দেখি, দেখেন ফার্স্টে দেওয়া ছিল স্টার্টিং। আমরা যারা প্রথম ক্লাসটা আমরা জয়েন করছি তারা আমরা খুব সহজে এটা ধরে ফেলতে পারবো। আহ, যারা প্রথম আধা ঘন্টাও দেখছেন তারাও এটা সহজে ধরে ফেলতে পারবো যে প্রথমে কি করতে হয়েছে, আমাদের লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করতে হয়েছে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম, মনে আছে তো? হ্যাঁ, প্রিপেয়ারিং কন্টেন্ট, টিচিং ম্যাটেরিয়ালস, ট্রেনিং ম্যাটেরিয়ালস, মানে হলো যে আমরা যারা এখানে এই কোর্সটা করতে যাচ্ছি বা এই ট্রেনিংটা করতে যাচ্ছি, আমরা এই লার্নিং ম্যাটেরিয়ালসটা তৈরি করব। তো প্যাডাগজির সবচেয়ে বড় যে ব্যাপারটা, আপনার লার্নিং ম্যাটেরিয়ালসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হলো হাউ কন্টেন্ট ইজ প্রেজেন্টেড অর ডেলিভার্ড টু দ্য লার্নার। আপনি কিভাবে এটা প্রেজেন্ট করবেন এবং কিভাবে তাদের কাছে ডেলিভার করবেন আপনার লার্নারের কাছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই থ্রুতেই প্যাডাগজিটা আগায়। মানে আপনার কন্টেন্টটাকে যদি আপনি চিন্তা করেন যে না আমি পাওয়ার পয়েন্টে করবো অথবা আমি ভিডিও দিয়ে করবো, বা আরও আনন্দভাবে কিছু আমি তাকে মানে পৌঁছাবো তো আমার ইয়ের কাছে, এবং আমি কিভাবে ডেলিভার করবো, এই টোটালটাই হলো পরবর্তী স্টেপ। কানেক্ট উইথ অ্যাসেটস দ্যাট আর নিডেড টু প্রেজেন্ট। মানে কি, আপনি যদি কোনো কিছু প্রেজেন্ট করতে চান, যেমন আপনি শেফ যদি চিন্তা করেন, আমি একজন শেফ, আমি একজন বিউটিশিয়ান, আমি একজন কম্পিউটারের টিচার, আমি কম্পিউটার শিখাই, তাহলে কি হলো, আমার যা রিসোর্স, মানে আমার যা রিসোর্স যেটা দিয়ে আমি তাকে শিখাবো, যেটা দিয়ে আমি তাকে ক্লাসটা নিব, আমার সমস্ত রিসোর্স আমার কি আছে কিনা, সব কিছু রেডি কিনা, এটা হলো পরবর্তী অংশ। পুল টুগেদার দিস অ্যাসেটস টু ক্রিয়েট আ কগনিটিভ সাইকোলজি বেসড লার্নিং প্রসেস। এখানে একটা শব্দ আছে দেখেন, কগনিটিভ। কগনিটিভটা হলো জ্ঞানমূলক,
মানে আপনি যে বা তথ্যমূলক, মানে আপনি এমন এক কথা বলবেন না যে কথাটার কোনো ভিত্তি নাই। যেমন আমরা কিন্তু কি করলাম, আমরা প্যাডাগজি নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু আমরা এখানে যতটুকু নিয়ে আলোচনা করবো ততটুকু হলো জিস্ট এবং ততটুকু হলো ইনফরমেশন বেস। মানে আপনার ইনফরমেশন ওর মধ্যে দেওয়া থাকবে। এটাই হলো আসল মানে জ্ঞানমূলক তথ্য, যেন আপনি তাকে সাইকোলজিক্যালভাবে যেন আপনি তাকে টানতে পারেন, তাকে যেন আপনি আহ, ওই আপনার ট্রেনিংয়ের দিকে যেন আপনি ফুল কনসেন্ট্রেশনটা দিতে পারেন। আমার কথা কি খুব ফাস্ট হচ্ছে, সবাইকে বুঝতে পারছি? মানে ফাস্ট হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হলো ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন অফ দ্য লার্নিং প্রসেস ওয়েদার ইট ইজ ওয়ার্কিং কারেক্টলি। মানে কি, আমি এই যে টোটাল ক্লাসটা নিব বা সেশনটা আমরা কন্ডাক্ট করার পর যদি আমার শেষের দিকে যদি নাই বুঝি যে কেউ কিছু বুঝে নেই, তাহলে কিভাবে হলো? এই কারণেই বলা হলো এই টোটাল প্রসেসটাই, এগুলি হ্যান্ড আউট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য হ্যান্ড আউট। হ্যাঁ, তবে তারপর যদি কেউ যদি মনে করেন যে না আমি এখন নোট করব, তাহলে আপনার ব্রেনে সহজে এটা আরও বেশি ঢুকে যাবে। কী কারণে ঢুকে যাবে? বিকজ আপনি সঙ্গে সঙ্গে কাজটা নিয়ে করছেন এবং আমাদের যে কুইজ এর সাথে কিন্তু এগুলি কানেক্টেড, প্রত্যেকটা জিনিসই কানেক্টেড। আমি আরেকবার প্রথম বলছি, কারণ আমি লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম সবাইকে, আমি করব, আমি দেখাবো, এরপর আপনারা করবেন। ইটস মিনস আমি টু টাইম করব। আমি যে কোনো জিনিসই বলবো, যে কোনো জিনিসই করবো, আমি দুইবার বলবো, দুইবার করব। পরবর্তী টার্ন আপনার। আমি আবারও প্রথম থেকে আসতেছি। মানে হলো যে আমি প্ল্যান নিলাম যে আমি আজকে সবাইকে যদি আমি বেকিং নিয়ে বলি, অথবা আমি যদি চিন্তা করি আজকে বিউটিশিয়ান নিয়ে আমি কিছু চিন্তা করি যে আমি আজকে বিউটির উপর একটা ক্লাস নেব, বা আমি বিউটিফিকেশনের উপর কোনো একটা টপিক্স নিয়ে কথা বলবো, অথবা আমি আজকে শেফ রিলেটেড নিয়ে কথা বলবো। মনে করেন আমি আজকে পেঁয়াজ ছিলা নিয়ে কথা বললাম, যে আমি পেঁয়াজ কাটবো, পেঁয়াজ ছিলবো। তো এটার মানে কি, আমার স্টার্টিং। এরপর কি আমার এই যে স্টার্টিংটা যে আমি করলাম, এরপর আমার কিন্তু আমার লার্নারকে দেখাতে হবে যে তাকে কিন্তু আমার একটা কপিও দিতে হবে, যে তুমি যদি কখনো একা থাকো বা আমার ছাড়াও যদি তুমি থাকো, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই একলা একলা হলেও এই লার্নিং ম্যাটেরিয়ালসটা তৈরি করতে হবে, মানে এই কাজটা তোমার ডান করতে হবে। সো ওই জন্য কিন্তু আবার তাকে লার্নিং ম্যাটেরিয়ালস এমনভাবে প্রত্যেকটা স্টেপ গুছাই দিতে হবে যেন সে সুন্দর করে যেন এই জিনিসটা একা একাও করতে পারে। এরপর হলো যে আমি যে তাকে এটা বুঝাবো, কিভাবে বুঝাবো, সেই মাধ্যমটা কোথায়? এখন তো আমরা অনলাইনে করতেছি, তা আমরা যখন চিন্তা করতেছি যে ইন দ্য ফিউচার যদি আমরা অনলাইনে কাউকে বুঝাই, তাহলে আমরা তাকে অনলাইনের জন্য আমার আজকে আমি আপনাদেরকে যেভাবে ভিডিও, তারপর পাওয়ার পয়েন্ট স্লাইড, এইসব কিছু আমার রিসোর্স এইভাবে আমি ডেলিভারি দেবো। এখন আমি যদি না হয় তাহলে আমি ফিজিক্যালি দিচ্ছি। তাহলে ফিজিক্যাল যদি হয় তাহলে আমার বিউটিফিকেশনের সমস্ত ইকুইপমেন্ট আমার সাথে আছে। আমি যদি কম্পিউটার নিয়ে মাইক্রোসফট ওয়ার্ড শিখাই বা অন্য কিছু শিখাই, তাহলে আমার সেই রিসোর্সগুলো আমার সব কিছু রেডি আছে। আমার ওইটা কম্পিউটার ওইটা অলরেডি আগে থেকে ওপেন করা, আমার সব কিছু রেডি করা, এবং আমি কীভাবে তাকে বুঝাবো সব কিছু আমার রেডি করা। এরপর হলো কানেক্ট উইথ দ্য অ্যাসেটস। রেডি করার সাথেই আমি কি করতেছি, তাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য আমি এগুলি কানেক্ট করে আমি প্রস্তুত আমার লার্নারকে বোঝানোর জন্য। তারপর হলো পুল টুগেদার, এই সবগুলোকে আমি অ্যাসেসগুলোকে একসাথে করে একটা জ্ঞানমূলক তথ্য তাদেরকে ডেলিভারি দেওয়া। তারপর হলো ইভ্যালুয়েশন, মানে সে যে বুঝলো, মানে মূল্যায়ন, সে যে আমার ট্রেনিংটা বুঝলো বা সে যে আমার ক্লাসটা বুঝলো, এটাই হলো সবার শেষে মূল্যায়ন। মূল্যায়ন ছাড়া, অ্যাসেসমেন্ট ছাড়া কোনোভাবেই আপনি একটা ট্রেনিংকে সফল বলতে পারবেন না, কোনোভাবে একটা ক্লাসকে আপনি সফল বলতে পারবেন না। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ঠিক। হু ইজ দ্য ফাদার অফ প্যাডাগজি? জনান হেনরিচ Pestalozzi, Swiss social reformer and educator, is known as the father of modern education. মানে জনান হেনরিচ পেস্তালজি হলো এই প্যাডাগজির থিওরির প্রথম যে জনক, আমরা যেটাকে বাংলায় বলি আর কি, এই মডার্ন এডুকেশনের। দ্য মডার্ন এরা মানে মডার্ন যুগ, যুগ এরা মানে হলো যুগ। তো এই মডার্ন যুগের এডুকেশনটাকে সে তার মাধ্যমে তার স্টার্ট হয়েছে, এবং তিনি এটার মেইন শুরু মানে এটার জনক, মানে যেটাকে বলি আমরা, হি ইজ দ্য ওয়ান। ডিজিটাল প্যাডাগজি, আমরা যদি এভাবে বলি যে নর্মালি যে আহ,
ডিজিটাল শিক্ষা বিজ্ঞান কি বা ডিজিটাল শিক্ষা কি? কে বলতে পারবে আমার সাথে এটা না দেখেই? ডিজিটাল শিক্ষা কি? মানে ডিজিটালি আমি যদি শিক্ষা দিই সেটা ডিজিটাল শিক্ষা। মানে আমি যদি ডিজিটালি শিক্ষা দিই, মানে আমি যদি ডিজিটালি শিক্ষাটা দিই, ওইটা তো ডিজিটাল শিক্ষা, তাই না? ডিজিটাল শিক্ষা আমাকে একটু একটা জিনিস একটা জিনিস আমি একটু ইয়েটা চেক করে নিই। আমি মাথা মাত্র মনে আসলো। ওকে, সরি আমি ইন্টারাপ্ট করা মানে মাঝখানে থামার জন্য। ওকে, আমরা আগের জায়গায় চলে যাই। ডিজিটাল প্রযুক্তি যন্ত্রাদি ব্যবহার করে যে ডিজিটাল প্যাডাগজি পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে, মানে ডিজিটালি যেই আমরা যে ক্লাসটা নিচ্ছি, আমরা যেই ডিজিটাল ইকুইপমেন্ট সব কিছু আমরা ইউজ করতেছি, সেটাই হলো ডিজিটাল প্যাডাগজি। এখন আপনারা কি জানেন যে এখানে কে জানেন যে গুগল ক্লাসরুম নামে একটা পদ্ধতি আছে? জানেন কেউ? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ডিজিটাল মানে গুগল ক্লাসরুম কিন্তু এখনকার যুগে কিন্তু প্রসিদ্ধ, মানে খুব ফেমাস, এটা এখন সবাই এটা নিয়ে কাজ করতেছে। এটাও কিন্তু ডিজিটাল প্যাডাগজির একটা এলিমেন্ট, একটা অংশ ডিজিটাল আমার কথাই হচ্ছে ওই যে কারো একজন মাইক্রোফোন মনে অন ছিল এর জন্য। ডিজিটাল প্রযুক্তি হলো ইলেকট্রনিক টুলস, সিস্টেম, ডিভাইস এবং রিসোর্স যা ডাটা তৈরি, সঞ্চয় এবং প্রক্রিয়াজাত করে। উদাহরণগুলোর মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমস, মাল্টিমিডিয়া অ্যান্ড মোবাইল ফোন। ডিজিটাল লার্নিং হলো এই সব কিছুকে প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা গ্রহণ এবং প্রদান। মানে আমি প্রদান করছি, আপনারা গ্রহণ করছেন। এই টোটালটাই হলো ডিজিটাল টেকনোলজিস অ্যান্ড টুলস। আমরা টুলস নিয়ে আরও আলোচনা করব। এই জায়গাটা কি ক্লিয়ার আমরা? Okay. এইটা কি? কম্পিউটার। কম্পিউটার এখানে কয়টা পার্ট? তিনটা। আমরা বড়টা যদি বলি ওটাকে কি বলি আমরা? বড় যে অংশটা, না না বড়, সিপিইউ, সিপিইউ সুন্দর। সিপিইউ, কন্ট্রোল প্রসেসিং ইউনিট, প্রসেসর ইউনিট। তো এই সিপিইউ এটার মধ্যেই থাকে হলো ওর মাদারবোর্ড, ওর সব কিছু, তাই না? তার সাথে থাকে মনিটর, তার সাথে থাকে হলো কিবোর্ড, মাউস। এই টোটালটাই হলো একটা, মানে ইন শর্ট এটাকে আমরা কি বলি, আরেকটা নাম আছে এটা। হ্যাঁ, পিসি বলে আরেকটাও আছে, ডেস্কটপ কম্পিউটার, ডেস্কটপ। হ্যাঁ, ডেস্কটপ কম্পিউটার। এটাকে আমরা কি বলি? ল্যাপটপ। পার্থক্য কি? এটা একটা সুন্দর পয়েন্ট, হ্যাঁ বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, ভাই ভাই বলেন আপনি। জি জি, শুনতে পেরেছি, শুনতে পেরেছি। সুন্দর বলছেন। আরেকজন বলেন। এটাও সুন্দর, এটাও সুন্দর পয়েন্ট। আরেকটা কি পয়েন্ট আছে যেটাতে আমরা কেউ টাচ করিনি? কে বলতে পারবে? হ্যাঁ,
আলাদা থাকে, ওইটা থাকে। সুন্দর সুন্দর। কিন্তু ল্যাপটপে ওই যে যেটা বলি সেটা হলো যে ল্যাপটপ মানে ল্যাপ, মানে আমি আমার কাছে নিয়ে খুব সুন্দর করে আমি যে পোর্টেবল যে বোনটা বললো, তো মানে আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমি তাকে নিয়ে মুভ করতে পারি। আর ডেস্কটপ হলে আমার নির্দিষ্ট একটা জায়গায় বসে আমার ওইটা কাজটা সম্পাদন করতে হয়। তো এটা আমাদের ডিজিটাল ডিভাইস অ্যান্ড টুলসের একটা অংশ। তা আমরা এখানে কেউ আছি এমন যে এই দুইটার সাথে পরিচিত না? আচ্ছা, আমরা কি উইন্ডোজ বুঝি? উইন্ডোজ কি জানা? হ্যাঁ, এটা সফটওয়্যার। মানে হলো এটা কি ধরনের সফটওয়্যার? নোভা, আপনি যদি একটু কিছু বলেন, টিচার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে এটাকে আমরা আরেকটা নাম আছে এটার মনে হয়, তাই না? ওই যে আহ, বলেন তো একটা কি আছে? আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে যেটাতে আমরা কাজ শেষ করি। জি। সুন্দর বলছেন। ওকে। এটা কি? অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন। এটাও আমরা আমাদের ডিজিটাল ডিভাইস অ্যান্ড টুলসের মাধ্যমে আমরা ইউজ করে থাকি, মানে আমরা শিক্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। দেখেন এখানে কিন্তু কেউ যদি বলেন যে আমি উইন্ডোজ বুঝি না, আমার কিন্তু তাকে এই উইন্ডোজ সম্বন্ধে ধারণা দিতে হবে। এবং কারণ আমরা কিন্তু সামনে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এক্সেল বলি সরি, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এইসব নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি উইন্ডোজ বুঝেন কিনা, আপনি মাইক্রোসফট ওয়ার্ড বুঝেন কিনা। এবং আমরা এখন সাধারণত কোন উইন্ডোজটা ইউজ করি সবাই সবাই রেগুলার? উইন্ডোজ 10। সবাই আমরা উইন্ডোজ 10টা ইউজ করি, হ্যাঁ। এটা কি? ট্যাব। এটা হলো ট্যাব। আর কেউ দেখতে পাচ্ছি না ছবি? আচ্ছা, এখন আসছে? হ্যাঁ। আচ্ছা, এখন আসছে এটা। পরবর্তী ছবিটা ওই যে হাতের মধ্যে একটা কি জানি আছে এটা। বাড়ি ভাই, তাহলে আপনার ঢুকে আবার বের হতে হবে, মানে বের হয়ে আবার ঢুকতে হবে। হ্যাঁ। আমাদের হাতে যে দেখলাম, এটা কি? কে বলতে পারবে? না, একটা হলো ট্যাব তো আমরা বললাম, একটা হলো ইবুক। ইবুক। সবই হলো আমাদের ডিজিটালি ডিভাইস টুলস। এগুলি দেখে আমরা কি বলতে পারি এগুলিকে? বা স্টোরেজ ডিভাইস। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল ওয়ার্ডটা হলো স্টোরেজ ডিভাইস। এটা ওয়াইফাই। হ্যাঁ। এখন আমাদের এখানে কে আছে যে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারি না এবং তার মোবাইলকে হটস্পট করতে পারি না? এমন কে আছে? মানে আপনার আপনার মোবাইলকে আপনি হটস্পট বানাইতে হবে, এটা আপনি পারবেন?
দেখা গেল আপনি একটা জায়গায় ক্লাস নিচ্ছেন, এখন হুট করে আপনার পাওয়ার চলে গেল। পাওয়ার চলে গেল, এখন আপনার তো ওয়াইফাই নাই। ওয়াইফাই তো আমরা সবাই বুঝি এখানে, তাই না? হ্যাঁ। তো এখন হুট করে শাহিন বোন, আপনি পারেন হটস্পট বানাইতে আপনার মোবাইলটাকে? শাহিন আপা? হ্যাঁ। এটা পারেন আপনি? ওইটা পারেন? আচ্ছা। পারে নাকি এখানে কে আছে? তাকে আমরা খুঁজতেছি। তাহলে সবাই পারে? তাকে খুঁজতেছি তাকে খুঁজতেছি মানে এই না যে তার দেখাইতে হবে, আমি তাকে দেখাবো মানে। সো সে যেন ভয় আবার গোপনে না থাকে যে না আমার বলতে হলে আমার দিয়ে দেখাবে, সেটা না। কারণ আপনি যখন মানে এটা আমি তাকে দেখাবো এই কারণে, বিকজ হটস্পটে কিন্তু নামও চেঞ্জ করা যায়, পাসওয়ার্ডও চেঞ্জ করা যায়, জানেন তো, যারা হটস্পট করতে পারেন। হ্যাঁ, নাম পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, তাহলে আমি সেটা দেখাবো। এই জন্যই জিজ্ঞেস করতেছি যে আপনারা যদি মনে করেন যে না আমি পারি, তাহলে আর আমি এটা স্কিপ করে দেবো। আর যদি মনে করেন আমি এই জায়গাটা জানবো, কারণ আমার এটা জানাতে হবে, কারণ আপনি একজন ডিজিটাল ট্রেনার। তো আপনি যদি ইনস্ট্যান্ট আপনার পাওয়ার চলে গেছে, বাট ইনস্ট্যান্টলি আপনি তো হটস্পটটা করে ফেলতে হবে, যাতে আপনি ওখানে আপনি জানা আপনার ক্লাসটা যেন আপনি নিতে পারেন, বা কোনো কারণের জন্য আপনি ব্যাকআপ দিতে পারেন। বাড়ি ভাই আপনি জানেন স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড চেঞ্জ করে যেটা জানেন না। আচ্ছা। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছি তো না? এটা মোবাইলের স্ক্রিন কিন্তু। ওকে। সেটিংয়ে গেলাম। সবার সেটিং কিন্তু এক থাকবে না, কিন্তু কমন একটা জিনিস থাকবে, সেটা হলো হটস্পট লেখাটা কমন থাকবে। মানে সবার ইয়েতেই মানে কমন যে কথাটা লেখা থাকবে সেটা হলো হটস্পট। ক্লিয়ার? তো হটস্পটে ঢুকবো। দেখেন, এই হটস্পটে ঢুকার পর আমাদের এখানে একটা জায়গায় অপশন থাকবে হলো, আসছে দেখা যাচ্ছে? হ্যাঁ। আমি আবারও যাই। দেখেন, এই যে পোর্টেবল ওয়াইফাই হটস্পট, এটাকে ক্লিক করলে হটস্পট অন হয়ে যাবে, কিন্তু তার নিচেই লেখা হলো, ওইটা কি যে আসছে আপনাদের স্ক্রিনে? আর আমি তো দেখতে পারতেছি না, আমার তো মোবাইল হাতে। হ্যাঁ, ওই লেখাটা দেখতে পাচ্ছেন এরপরেরটা, যে সেট আপ ওয়াইফাই হটস্পট। আমি আবার ঢুকি। হ্যাঁ, ওটা মনে হয় আমি আবার ঢুকতেছি, 1 মিনিট। হ্যাঁ, ওই দেখেন পোর্টেবল হটস্পট ঢুকলাম আমি। হ্যাঁ, এখন দেখেন এখানে লেখা হলো যে সেট আপ ওয়াইফাই হটস্পট, দেখছেন? আমি এখানে চলে যাব। দেখেন ওইখানে আপনাদের কিন্তু দেখবেন যে আপনাদের মোবাইলে কিন্তু সেম কনফিগারেশন থাকবে না, সিস্টেম থাকবে না, কিন্তু ওভারঅল এই জিনিসটা জানলে আপনি ওইটাও পারবেন। ওই যে উপরে দেখেন SSID লেখা, ওখানে আপনি যদি ক্লিক করেন আপনার নাম চেঞ্জ করতে পারবেন। মানে আপনি, সবাই কিন্তু সাধারণত থাকে আমাদের মোবাইল ফোনের নামে। আপনি চাইলে আপনার ব্যক্তিগত নামে দিতে পারবেন, এবং নিচের দিকে এসে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। আর কোনো সেটিং চেঞ্জ করার কোনো দরকার নাই। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার? হ্যাঁ, আমি আরেকবার দেখাবো, আমি বলছি না আমি 2বার দেখাবো মানে।
আবার দেখাবো। এর পরের বার আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে কিন্তু। আচ্ছা, প্রথমে হলো আমরা নর্মালি চলে গেলাম। আমাদের সবার যে ব্যাপারটা থাকবে সেটা মোবাইলে একটা জিনিস কমন থাকবে, সেটা হলো সেটিংস। আমরা সেটিংসে ঢুকে যাব। ঠিক আছে, সেটিংসে আমরা ঢুকে যাব। ঢুকে যে দেব স্যার আপনার ওই যে লগ ইনে মেসেজে যে অ্যাটেন্ডেন্সটা লগ ইন করে নেন। ওকে, তারপরে হলো কি আমরা ওই যে পোর্টেবল হটস্পটে চলে যাব। আপনার মোবাইলে কিন্তু সেম যেরকম হবে না, এটা কিন্তু আমি বারবার বলছি সেম হবে না, কিন্তু এই যে ওয়াইফাই হটস্পট এই কথাটা সেম থাকবে প্রত্যেকের মোবাইলে। একই, একই। সেট আপ কথাটা লেখা থাকবে, একটা সেট আপ শব্দটা লেখা থাকবে। আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা আপনি স্ক্রিনটা শেয়ার করলে আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো, কিন্তু আমি বলছি এটা যে আপনি ডিজিটালি আপনি ক্লাস নেবেন একজন ট্রেনার, বাট আপনি যদি ইনস্ট্যান্টলি যদি আপনি আপনার ওয়াইফাই বা এটা যদি আপনি হটস্পট না বানাতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি মানে ওই জায়গাটা আপনার ল্যাকনেস থেকে যাবে। তো আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন মোবাইলের? তাহলে আমার স্ক্রিনটা আমি অফ করবো। আর যদি কোনো মনে করেন যে না পার্সোনাল ব্যাপার আছে, তাহলে একটু মানে আপনার জন্য উপকার হইতো আর কি। আচ্ছা, আর কেউ আছে যে এই ব্যাপারটা আর পারি না বা বুঝে গেছি? আমি রেসপন্স ওয়েট করছি রেসপন্সের জন্য। সবাইকে এটা কি পাঠাইছেন? ও আচ্ছা 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 আচ্ছা, 1 মিনিট, একটু ওয়েট করেন। কোথায় দিয়েছেন আপনি? আমরা পাইনি। হোয়াটসঅ্যাপে? না আমাদের হোয়াটসঅ্যাপে তো পেলাম না। আচ্ছা দাঁড়ান দেখতেছি। আমাদের ওই যে অফিসিয়াল যে গ্রুপটা আছে ওইখানে দেন। জি জি জি। হ্যাঁ পেয়েছি আমরা। হ্যাঁ, হ্যাঁ আপনি পার্সোনাল হটস্পটে যান আপনি, যে আবার স্ক্রিনশট দিয়ে আমাদের আবার ছবি দেন। জি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কমন জিনিস থাকবে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। হ্যাঁ একই, একই এটা। ওখানে ওইটা আমি না দেখলে তো বলতে পারবো না, কিন্তু প্রসিডিউরটা কিন্তু এক। মানে ওই যে আপনার সেট আপের যে অপশনটা, আপনি যদি হ্যাঁ ওই ওয়াইফাই হটস্পটে যেতে হবে। জি জি। ওইটা না দেখলে আমি বাড়ি ভাই আসলে বুঝাতে পারবো না, মানে স্ক্রিনটা না। হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনটা আমাকে যদি এখানে আমাদের গ্রুপ আপনি যদি স্ক্রিনশট নিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হটস্পট নেম ওইখানে আপনার নাম দিতে পারবেন। হ্যাঁ, ওখানে আপনার নেম দিতে পারবেন এবং ওখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ওই পাসওয়ার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট। জি। বাড়ি ভাইকে তো দিতে পারলাম না। বাড়ি ভাই আপনি তো ইয়েতে হ্যাঁ, বাড়ি ভাই এইটা তো দেখেছি আপনারটা।
বাড়ি ভাই, তাহলে কোনো এক সময় আপনি স্ক্রিন আমার সাথে শেয়ার করলে আমি আপনাকে তখন আলাদা সাপোর্ট দেবো না। জি, ঠিক আছে। এখন এখানে আর বাকি দেখারও সমস্যা আছে এটা নিয়ে? সবাই পারবো একা একা? ইনশাল্লাহ। আমাদের স্ক্রিন তো দেখা যাচ্ছে। আমরা যে জায়গাটা, জি। আপনাদের ওই যে ওখানে দেখেন তিনটা অপশন আছে। একটা হলো কি বলে এটাকে, মাইক্রোফোন মানে স্পিকার অফ, মিউট করা যেটা সেটা। আর একটা আপনার দেখেন পিন লেখা, আপনি পিন দিলে ওটা বড় করে চলে আসবে। আমি আমার স্ক্রিনটা আবার অফ করে আবার দিচ্ছি, তাহলে আপনারা আবার ঝামেলা যাওয়া লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, এখন আসছে, ঠিক আছে। তাহলে আমরা হটস্পট পর্যন্ত ক্লিয়ার। জি, ইনশাল্লাহ আমরা 1 লাখ পারবো ফিউচারে। যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ। ওকে। এখানে একটা বড় ব্যাপার, সেটা হলো যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস মানে হলো যে কিবোর্ড, স্ক্যানার, ট্র্যাক বল, এমআইসিআর, টাচপ্যাড, মানে আমি যেগুলিকে কম্পিউটারকে টাচ করলে বা কম্পিউটারকে যে ইনফরমেশন দিলে সে যেই আউটপুটটা দেয়, তো ওই ইনপুটটা যে আমি দিচ্ছি, যে মানে তাকে যে আমি কিছু একটা কমান্ড দিচ্ছি, সেটা আমি ইনপুট ডিভাইসের মাধ্যমেই দিচ্ছি। মাউস, এগুলি সব হলো ইনপুট ডিভাইস। এই ব্যাপারগুলো কি আমরা বুঝি? যদি বুঝে থাকি তাহলে আমাকে একটু বলেন কয়েকটা নাম। আউটপুট ডিভাইস কি? হ্যাঁ, সুন্দর, সুন্দর। ইয়েস, বুঝে গেছেন তো আপনি। তাহলে এগুলো হলো আমাদের আউটপুট ডিভাইস। মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন, এগুলো হলো আমাদের আউটপুট ডিভাইস। তাহলে দেখো তো আমরা এই সবগুলোকে টাচ করছি কিনা। সবগুলোকে আমরা টাচ করতে পেরেছি। ই রিডার্স মানে হলো ই বুক, মানে আমরা, আর স্টোরেজ ডিভাইস তো আমরা বুঝি যেখানে আমরা আমাদের ডাটা স্টোর করি। র্যামও কিন্তু ডাটা স্টোর, রোমও ডাটা স্টোর, মানে ডিভাইস মানে আমরা, তারপর হার্ড ডিস্ক, জি, পেন ড্রাইভ, এসএসডি কার্ড, এগুলি সব হলো স্টোরেজ ডিভাইস। এই দুইটা ছবি দেখে আপনারা বলেন যে এখানে দুইটা ছবির মধ্যে পার্থক্য কি? পড়াচ্ছে প্রথম ছবিটা দেখে। হ্যাঁ, আর পরের ছবিটা দেখে? সুন্দর, এটা বলতো আর কারো কাছে। হ্যাঁ, আর কেউ কিছু? এটাও সুন্দর কথা বলছে। আর আর কেউ আছে কিছু বলার মতো?
হুম হুম। আচ্ছা, এটা মানে কি পয়েন্ট আসছি আমরা? তো আমরা যদি এটা বলি টিচিং ভার্সেস ট্রেনিং, দুইটার মধ্যে পার্থক্য কি হতে পারে? কে বলতে পারবে? আমরা এখানে টিচারও আছি, আমরা এখানে ট্রেনারও আছি। জি, বলেন। না না না, আপনি কাছাকাছি সব সুন্দর বলছেন, অনেক সুন্দর বলছেন। আর কেউ? জি, শাহিনাপা। জি, কাছাকাছি গিয়েছেন। জি, বাড়ি ভাই কিছু বলতেছিলেন মনে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, সবার পার্টিসিপেশন থাকে। এটাও সুন্দর একটা পয়েন্ট। এটাও একটা সুন্দর পয়েন্ট, অনেক সুন্দর পয়েন্ট। মানে আমরা আসল জায়গায় চলে আসছি। আর কেউ? মানে সবাই কিছু না কিছু বলি। আপনি দেখছেন আমরা কিন্তু সবাই কত নতুন নতুন পয়েন্ট জানতেছি, মানে একটা মজার ব্যাপার না? মানে সবাই কিন্তু যার যার ভিউ একই জিনিসই, কিন্তু সবাই যার যার মতো করে কত সুন্দরভাবে বলতেছে। কামরুন, আপনি কিছু বলেন। আচ্ছা, বাড়ি স্যার, আপনি জানি কি জানি বলতে নিছিলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু বলি এবার তাহলে। নর্মালি আমি যদি এই থিওরিটিক্যাল ভাষা যদি না যাই, নর্মালি যদি আমি এক কথায় যদি বলতে যাই, সেটা হলো যে টিচিং মানে হলো আপনার একাডেমিক থিওরি, আর ট্রেনিং মানেই হলো আপনার ওই একাডেমিক থিওরি, যেটা আমাদের নবাব বলছিলেন আপনি, যে ওই একাডেমিক থিওরিটাকে সে কীভাবে তার অ্যাপ্লাই করবে, তার প্র্যাকটিক্যালি তার ওই জ্ঞানটাকে সে কীভাবে হাতে কলমে করবে, সেটা হলো ট্রেনিং। আর আমরা যদি থিওরিটিক্যাল ভাষায় বলতে যাই, শিক্ষা প্রদান হলো জ্ঞান, নির্দেশনা এবং তথ্য দিয়ে বিকাশ। আর প্রশিক্ষণ হলো নির্দেশনা বা তত্ত্বাবধানে অনুশীলনের মাধ্যমে দক্ষতা বিকাশ করা। মানে আমরা যদি এই যে এখন দেখেন, আমাদের কাছে কিন্তু সবারই জ্ঞান ছিল। এখন আমাদের এই ট্রেনিংটা কি হয়? যেমন আমরা কিন্তু এখানে যারা যেই কথাগুলো বললাম, আমাদের যে একদম হুবহু মনে থাকবে তা কিন্তু না। কিন্তু কখনো যদি আমাদের এরকম হয় যে আমরা এই শব্দটা কোনো জায়গায় শুনছি, আমরা কিন্তু খুব সহজেই বুঝে যাবো যে এই ঘটনাটা কি, বা আমাদের মনে পড়ে যাবে। এটাই হলো ট্রেনিংয়ের আসল ব্যাপার, যে মানে আপনাকে ওই জায়গাটা দক্ষ বললাম, মানে এই মেসেজটা আপনার মাথার মধ্যে একদম সেট করে দেওয়া। আর নির্দেশনা জ্ঞান, মানে আপনি যত পড়বেন তত আপনি জ্ঞান অর্জন করবেন, বাট অ্যাপ্লাই করার জন্য আমাদের ট্রেনিং বা ওই প্র্যাকটিক্যালি জায়গা যাওয়াটা আমাদের প্রয়োজন পড়েই। সবাই কি ক্লিয়ার? অনেকখানি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ আমরা সবাই ট্রাই করছি। আর আমি আবারও বলে নিচ্ছি, এইটার হ্যান্ড নোট আপনাদের কিন্তু মেল করে দেওয়া হবে, সো আপনারা এটা নিয়ে টেনশন থেকে না, এগুলো আপনার সাথে থাকবে আপনাদের। আমরা আরেকটু যদি বলি যে টিচিং আর ট্রেনিংয়ের মধ্যে আরও যে পার্থক্যটা, যে থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, প্র্যাকটিক্যাল অ্যান্ড কংক্রিট। মানে টিচিংটা হয় হলো থিওরিটিক্যাল বেসে, আর ট্রেনিংটা হয় হলো প্র্যাকটিক্যাল বেসে। এইম থাকে হলো বোঝা। টিচিংয়ের ব্যাপারটা হলো যে আমরা আমাদের স্টুডেন্ট বা যেই হোক তাদেরকে আমরা
বুঝাইতে সক্ষম হয়েছে, সে ম্যাথটা ভালো পারছে, আচ্ছা ঠিক আছে, সে ইংলিশটা ভালো পারছে। আর ট্রেনিংটা হলো যে পারছে এবার করেও দেখাও। তা আমরা ক্লাসের ক্ষেত্রে আমরা করায় দেখাই, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এসে যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। কনটেক্সট হলো ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে আপনি ওই জায়গা থেকে নিয়ে আসতে পারেন। আর ট্রেনিংটা হলো একদম স্পেসিফিক, ইউ হ্যাভ টু মেনশন দ্য থিংস। আমরা কিন্তু শুরু থেকেই বলছিলাম যে আমাদের লার্নিং মেটেরিয়ালস লাগবে, আমাদের এই জায়গাটা একটা ফলো, মানে আমরা একটা স্পেসিফিক কথা নিয়ে আমরা বেশি আলোচনা করবো, মানে ব্যাপারটা এরকম। টাইম ফ্রেম লং টার্ম অ্যান্ড আনলিমিটেড। আর ট্রেনিংটা হলো শর্ট টার্ম এবং ইমিডিয়েট, মানে অল্পের মধ্যে আমরা চেষ্টা করবো তাদেরকে ওই মেসেজটা তাকে তার মধ্যে ওই স্কিলনেসটাকে ডেভেলপ করে দেওয়া। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা, এই যে আমরা অনলাইন ক্লাস করতেছি বা অনলাইন, আপনারা তো লাস্ট ক্লাসে ছিলেন না, আমি একটু বলে নিই। এখানে এখানে কিন্তু আমি লার্নিং শব্দটা ব্যবহার করছি। লার্নিং কেন ব্যবহার করছি? আমি তো এখানে স্টুডেন্ট বলতে পারতাম অথবা ট্রেনিং বলতে পারতাম। এটাও একটা কথা। আরেকটা শব্দ আছে, মানে আমরা এখানে লার্ন, মানে আপনারা তো আমার সব লার্নার, শিখবো, আমরা ট্রেনিংও শিখবো। মানে ইন ওয়ান সেন্স আমরা হলো হ্যাঁ মানে আমরা শেখার জন্য আসছি। তো আমরা ট্রেনিংয়ের মাধ্যমে শিখবো, অথবা আমরা ক্লাসের মাধ্যমে শিখবো, টিচিংয়ের মাধ্যমে শিখবো। ইন ওভারঅল আমরা কিন্তু শিখতে আসছি। তার মানে হলো যে আমরা লার্নার। তো এখন অ্যাডভান্টেজ অফ অনলাইন লার্নিং, মানে আমরা এখন যে পর্বটা আমরা যেই যাচ্ছি সেই পর্বটা হলো অনলাইন লার্নিংয়ের অ্যাডভান্টেজটা কী। কারো কিছু আমার সাথে যোগ করেন প্লিজ, তারপর আমি পরবর্তী কথা বলবো। আপনার কাছে মনে হয় যে অনলাইন লার্নিংয়ের অ্যাডভান্টেজটা কী? হ্যাঁ, ঠিক। জি। তাহলে আপনি একদম কি পয়েন্টে বলছেন, মানে অনলাইন শিক্ষা আমরা আরো সহজে এবং সহজেই তথ্য এক্সেস এবং শেয়ার করার সুযোগ প্রদান করে। জি, বলেন প্লিজ প্লিজ প্লিজ। না। হ্যাঁ, এটি কিন্তু যত যাই বলেন, আমাদের বাপ দাদারা কিন্তু খোলা মাঠে ক্লাস করছিল, তাই না? তো আহ, খোলা মাঠে ক্লাস করার পর কিন্তু তাদেরকে যখন ইয়েতে ঢুকাইছে, স্কুলে ঢুকানো হয়েছে, তাদের কাছে কিন্তু এটা খুব বদ্ধ মনে হয়েছিল, বা এই এক্সপিরিয়েন্সটা তারা কিন্তু অনেক সময় নিতে অনেক টাইম লাগছে। তো আপনি শিওর থাকেন যে আমাদের যে নেক্সট জেনারেশন হচ্ছে সেই জেনারেশনটা কিন্তু অনলাইন বেসই হবে। স্কুলে যাওয়ার ব্যাপারে খুব, মানে যদিও কিন্তু অনলাইন ক্লাসের থেকে কিন্তু আমি বলবো যে অফলাইনের মজাটা আবারও আছে, যে অফলাইনে যে ভাইব্রেশনটা দেওয়া যায়, অফলাইনে যে ফিজিক্যালি যে একটা ইম্প্যাক্ট দেওয়া যায়, এবং যেভাবে হাতে ধরে অনেক কিছু দেওয়া যায়, অফলাইনে মানে অনলাইনে ওই জিনিসটা আসে না। তো আমরা ওইটা নিয়ে আলোচনা করবো একটু পরে। কিন্তু আমাদের অ্যাডভান্টেজও অনেক। আপনি যদি চান যে না আমি আমেরিকার একটা, যেমন এখানে যে কথাটা লেখা আছে দেখেন, প্রশিক্ষক এবং শিক্ষক, প্রশিক্ষক অথবা শিক্ষক এবং শিক্ষার্থী তাদের ভৌগোলিক অবস্থান, মানে ভৌগোলিক অবস্থান বলতে বাংলাদেশ থেকে আমেরিকা অথবা আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তার মধ্যে সে সময় মতো করে যোগ দিতে পারে। এবং ম্যাক্সিমাম কিন্তু আপনি দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে যেখানে কিন্তু অনলাইনে আপনি এরকম ট্রেনিং নিয়ে বা অনলাইনে ক্লাস করে আপনি একটা সার্টিফিকেশন বাংলাদেশ থেকে পেয়ে যেতে পারেন। এই হলো একটা সুবিধা। আরও কিছু আছে, কেউ কিছু বলবেন? আরও কিছু আছে কিন্তু, একটা জায়গা তো আমরা ফাইন্ড আউট করলাম। সুন্দর, মানে সময় সঠিক ব্যবহার। সময় সঠিক ব্যবহার মানে আমরা আমাদের টাইমটাকে এক্স্যাক্টলি, যে আমি ওই টাইমটা আমি এখন একটা জায়গায় বিজি ছিলাম, তো আমি ওই জায়গাটা মিস করছি, ওই জায়গাটা আমি আবার পরে রিকভার করে নিব, মানে আমার টাইমটাকে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারতেছি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমার জি, 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 জি। তারপর হলো সামর্থ্যের মধ্যে। আপনি খেয়াল করে দেখবেন আমরা যখন প্রথম ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছিলাম আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে আমরা কিন্তু করোনার আগে অনেক বড় করে কিন্তু আহ, আমরা ইনস্টিটিউশন নিয়ে প্ল্যান করেছিলাম এবং আমরা সে নিয়ে কিন্তু কিন্তু আমরা কিন্তু রান করতে পারিনি বিকজ কি কারণে আমাদের কিন্তু করোনার কারণে আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে গেছিলো এবং আমরা কিন্তু পরে আর অফিস নিয়ে ওভাবে করতে পারিনি। কিন্তু আজকে যদি আমি এবং আমরা কিন্তু এখনো দেখছেন যে আজকে নিউজ কিন্তু দিছে তো শিক্ষামন্ত্রী বলেছেন কিন্তু যে যদি করোনা এরকম আরো বাড়ে তাহলে কিন্তু আবার স্কুল আমরা আবার বন্ধ করে দেবো। তো অনলাইনের যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের দেশে কিন্তু এটা একটা ভালো চলে আসছে এবং এটা এত সহজে যাওয়ার কথা না এবং এই টেস্টটা আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি ডে বাই ডে। তো যেই জায়গাটা আমি আসতে চাচ্ছি সেই জায়গাটা হলো সামর্থ্যের মধ্যে। আজকে যদি অফিস অফিস ভাড়া দিয়ে আমাদের ওই যে বড় প্ল্যাটফর্ম নিয়ে যদি আমরা আজকে করতাম আপনার কি মনে হয় যে আমরা এই টাকায় আমরা কোর্সটা অফার করতে পারতাম? কখনোই না, কখনোই না। আমরা অফার করতে পারতাম না। তো এইটা হলো সামর্থ্যের মধ্যে মানে অনলাইন ক্লাসের একটা সহজ হয় সেটা হলো যে সামর্থ্যের মধ্যে। এখন আমি কিন্তু আবারও বলেছি যে আপনারা যারা অনলাইন ট্রেনার হবেন বা ইন দ্য ফিউচার আপনারা যারা অনলাইন নিয়ে অলরেডি তো আপনারা শিক্ষকতা করছেনই। তো যারা ফিউচারে এটা নিয়ে প্ল্যান করবেন তারা কিন্তু সবচেয়ে যে বড় যে ব্যাপারটা সেটা হলো কিন্তু আপনাদের মার্কেটটা কিন্তু পুরো বাংলাদেশ। যেমন আমাদের এখানে কিন্তু ওই যে বোন শাহিন আপা উনি কিন্তু চিটাগাং থেকে আসছেন। আমাদের আরেক বোন কিন্তু উনি সিলেট থেকে আসছেন, একজন টাঙ্গাইল থেকে আসছেন, একজন কিন্তু টঙ্গী থেকে, মানে একজন সাভার থেকে। মানে ইস মিনস আপনি যদি মনে করেন যে আমি পার্ট টাইম আমি মাইক্রোসফট ওয়ার্ড শিখাবো, সপ্তাহে 2 দিন শিখাবো, আপনার জন্য কিন্তু সেই মার্কেটটাও আছে। মানে ওই মার্কেটটা ক্রিয়েট হয়ে গেছে। কেউ যদি মনে করেন যে আমি ম্যাথ শিখাবো, সেটাও কিন্তু আপনার জন্য কেউ যদি মনে করেন যে আমি শেফ, আমি কুকিং শিখাবো, সেটার জন্য আপনার পুরো বাংলাদেশ আপনার জন্য মার্কেট। আপনি তখন শুধু ঢাকা কেন্দ্রিক না, আপনার জন্য পুরো বাংলাদেশটা আপনার আস্তে আস্তে কিন্তু আপনি পুরো ওয়ার্ল্ড মানে বাইরে থেকে শিখতে আসবেন না কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আপনি এই জিনিসটা আপনি গ্রো করতে পারবেন। আরেকটা লাস্টে দেখেন শেখার বৈচিত্র্য। অনলাইন ক্লাসে আরেকটা মজার ব্যাপার হলো এটা, মানে এটা হলো আরেকটা সৌন্দর্য। শেখার বৈচিত্র্যটাকে আমি কি বুঝাইছি আপনি কে বলতে পারবেন? ভ্যারাইটিস অফ লার্নিং স্টাইলস, ভ্যারাইটি অফ লার্নিং স্টাইল। হ্যাঁ, সুন্দর এবং আরেকটা মজারও আছে। জি, জি, জি। আরও একটা ব্যাপার আছে সেটা হলো যে আপনি নোবা যখন ক্লাস নেবেন আপনার থেকে বাকিরা কিন্তু এই যে এখন আমরা যখন একটু আগে কথা বলছিলাম আমরা সবাই কিন্তু আহ, এক একটা পয়েন্টের ভিউ দিয়ে তো আমরা কিন্তু কথাগুলো বলতেছিলাম। আসলে কিন্তু আমরা এক জায়গায় ছিলাম কিন্তু এক একজন কিন্তু এক একভাবে বোঝাচ্ছিলাম। তো এটা একটা বড় ব্যাপার শেখার বৈচিত্র্যটা। মানে আপনি যখন অনলাইন ক্লাস করবেন তো আপনি দেখা যাবে যে যখন যেহেতু আপনার সামর্থ্যের মধ্যে আপনি এক টপিক্সের উপর 2টা ক্লাস করতে পারেন, আরেক জায়গায় আরেকটা জিনিস আপনি দেখলেন যে তো ওখান থেকে আপনি আরও কিছু নিতে পারবেন। এই বৈচিত্র্যটা দেখা যায় এবং অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ আছে এবং এখানে যারা আছি তাদের মাধ্যমেও থেকে কিন্তু দেখা যায় যে আমরা যখন অফলাইন ক্লাস করি তখন কিন্তু আমার পাশের সহকর্মী ছাড়া কিন্তু আমরা কাউকে পাচ্ছি না। আর যখন আমরা অনলাইন ক্লাস করি তখন পুরো বাংলাদেশ বা পুরো অন্যান্য জায়গা থেকে বা বিশ্বের অন্যান্য জায়গা থেকে তখন আসে, তখন একজন এখন আরেকজনের ভিউ বলে, তখন কিন্তু আমাদের ভিউ মানে ভিউটাকে এক্সচেঞ্জ হয়। মানে আমরা একজনের থেকে আরেকজন শিখতে পারি, একজন থেকে আরেকজন আমরা অনেক কিছু নিতে পারি। আমি কি রাইট না রং? জি, জি। তো এই জায়গাটা তো আমরা ক্লিয়ার অ্যাডভান্টেজ অফ অনলাইন লার্নিং। এবার আসি ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কে বলবেন? মানে টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল ইস্যু যেটা বলে আমরা হ্যাঁ, টেকনিক্যাল ইস্যু। ইয়েস, ওই ফাঁকিবাজি নিয়ে আসতেছি বোন। যাক আমরা সবাই ওই জায়গাটা টাচ করছি না যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, ফাঁকিবাজি, তারপর আমরা আরেকটু যদি দেখি যে কি কি হতে পারে। দেখেন তো আমরা এই জায়গাগুলোর কথা বলেছি কিনা।
অনেকেই, যেমন আমাদের এখানে কিন্তু সবসময় মনে রাখতে হবে, আমাদের এখানে কিন্তু অ্যাডাল্ট লার্নারও থাকতে পারে, আবার জুনিয়র লার্নারও থাকতে পারে। তো এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকের স্ক্রিনে ফোকাস করতে কিন্তু সমস্যা হয় অনেকের। কেউ কিন্তু অনেকেই আছে এরকম যে লাগাতার স্ক্রিন দিকে তাকা থাকতে পারে না। এই কথার সাথে কি একমত? একদম, অনেকেই পারে না এটা লাগাতার স্ক্রিনে তাকা থাকতে, অনেকেরও এই সমস্যাটা হয়। হ্যাঁ হ্যাঁ, কান ব্যথা হয়ে যায়, মানে ভার হয়ে যায়, মানে হ্যাঁ, মাথা ব্যথা করে, মানে বুঝাই যায় যে ওটা ডাইরেক্ট যায় হিট করতেছে, মানে ব্যাপারটা এরকম আর কি। তো এখানে যে প্রথম যে ব্যাপারটা সেটা হলো যে স্ক্রিনে ফোকাস করতে অক্ষমতা। পরবর্তী যেটা ওই যে আমাদের বোন বললেন যে প্রযুক্তিগত বিষয়ে আমাদের কিছু ব্যাপার আছে, মানে প্রযুক্তিগত মানে টেকনিক্যাল ইস্যু যেটাকে আমরা বলি, যে আমাদের ওয়াইফাই চলে গেল, কারেন্ট চলে গেল, পাওয়ার চলে গেল, আমি হুট করে এর থেকে আলাদা হয়ে গেলাম। আর একটা বড় ব্যাপার হলো দেখেন বিচ্ছিন্নতার অনুভূতি, মানে সেন্স অফ আইসোলেশন। এটাকে কে কে বুঝতে পারছেন, এটা যেটা কি ফিনিক্স? সুন্দর। আর হ্যাঁ, না না ঠিক আছে নাই। তো আমরা এখন ওই যে বিচ্ছিন্নতার অনুভূতিটা নিয়ে যদি কথা বলি, এখানে বিচ্ছিন্নতার অনুভূতি নিয়ে আর কি বলতে পারি? সেন্স অফ আইসোলেশন। আইসোলেশন মানেটা কিন্তু আমাকে একটা জায়গায় বন্ধ করে রাখা, তাই না? যেমন একটু আগে যে কামড় না যে কথাটা বললেন। তো এখন মজার ব্যাপার হলো যে আজকে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন কিনা জানি না, যে আপনারা যারা ক্লাস করতেছেন, আমরা কিন্তু সবাই কথা বলতেছি। যদি আজকে আমি সবাই কথা না বলতাম আমরা, তাহলে কি আপনার মনে হতো না যে একলা একলা চুপচাপ বসে আছি, কেমন জানি একলা একলা লাগতেছে, মানে হাত পা দণ্ডা মানে বাইদ্যা বসা রাখছে, মানে ব্যাপারটা আলটিমেটলি এরকম মনে হতো না? ইয়েস, ওইটি হলো সেন্স অফ আইসোলেশন। যেমন একটু আগে যেরকম আপনার বললো যে কারেন্টটা চলে গেছে, সে মিস করতেছিল বা তারা একা লাগতেছিল। কিন্তু এই মিস, প্রথম কথা হলো যে আমাদের কাছে ভালো লাগছে কোন জায়গাটা সে মিস করতেছিল, তার মানে কি তার কিন্তু ট্রেনিংটা ভালো লাগতেছিল, মানে এই ক্লাসগুলো তার সে এনজয় করতেছিল, মানে তার এখানে যোগ থাকতে তার ভালো লাগতেছিল। এই ভালো লাগাটা হলো আমাদের পজিটিভ দিক। কিন্তু নেগেটিভ হলো, যদি আজকে আমাদের মধ্যে যদি এই ধরনের সবাই যদি আমাদেরকে সহযোগিতা না করতেন, সবাই যদি রেসপন্স না করতেন, আমি এই স্লাইড দেখাইতাম আর কথা বলতাম, আপনাদের কিন্তু আর ভালো লাগতো না। এক জায়গায় বোর হয়ে চুপচাপ বসে থাকতেন। কেউ হয়তো বাড়ি শেফ হয়তো বা তার অন্য কাজ করা শুরু করতো, মানে আচ্ছা। তারপরে প্রায় আমি যদি তারপরেটাতে যাই, সেটা হলো শিক্ষক আর ট্রেনারের প্রশিক্ষণের সক্ষমতা, মানে ল্যাক অফ, মানে টিচার ট্রেনিং। মানে টিচার ট্রেনিং এর বলতে আমি কি বোঝাচ্ছি, যে মানে আমাদের অনেকেই অনলাইন টিচার বা যারা মানে অনলাইনে অনেক কিছু বোঝে না, তাই এই জন্য দেখা যায় যে কোনো প্রবলেম হলে, ট্রাবল শুটিং হলে তারা ওই জিনিসটা হ্যান্ডেল করতে পারে না। এবং অনলাইনে এই যে সবাইকে অ্যাটেনশন নেওয়া, সবাইকে কাছে টাইনা এক জায়গায় ক্লাসটাকে গরম করে রাখা, বা ক্লাসটাকে যে সবাই কন্ট্রিবিউশন, সবাইকে একসাথে রাখা এবং সবাইকে অংশগ্রহণ করানো, এইটা অনেকেই টিচাররা বা অনেক ট্রেনাররা এটা ওইটা পারে না। তো দ্যাটস ওয়াই দেখা যায় কি যে ক্লাস, সে স্লাইড দিচ্ছে, সে ক্লাস নিচ্ছে, বাকিরা সবাই চুপ করে বসে আছে। তো দেখা যায় তারা ওই মজা পায় না, এর জন্য তারা ওই এনজয়মেন্টটা আর আসে না। আমি কি রাইট না রং? তাহলে আমরা কি ক্লাসে সবাই মজা পাচ্ছি? ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর হলো মনোযোগের অভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন। মানে অনলাইন ক্লাসে অনেকেই ওই যে যে আগেরটার সাথে কানেক্টেড, সেটা হলো যে মানে তার যে মনোযোগ আছে কিনা সেটা কিন্তু বোঝার সুযোগ নাই। সেটা কখন, যেমন আমাদের এখানে কিন্তু একজন ভদ্রমহিলা মনে হয় কথাই বলতেছে না, মনে হয় শামীমা আক্তার। আপনি আছেন? তা আপনার তো কোনো আওয়াজই নাই। মানে আমরা মনে হয় আপনাকে ওই ফ্লেভারটা দিতে পারতেছি না নাকি? আচ্ছা, আমরাও শুনতে চাই আপনার কথা, নাকি সবাই? ওকে। তো সবাই শেষে হলো কুইজ
কোশ্চেন পেপার রেজাল্ট অ্যাকুরেসি, মানে হলো উত্তরপত্রের মান নিয়ে প্রশ্ন। মানে অনলাইনের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হলো আপনি যে পরীক্ষাটা নিলেন সে কি আসলে কি সে অরিজিনালি সে রিয়েলভাবে দিল, নাকি সে রিয়েলভাবে দিল না, নাকি সে এখানে লুকায় কোনো চিটিং করলো, এই জায়গাগুলো আমাদের সমস্যা, ডিসঅ্যাডভান্টেজ। এখন আমরা যদি বলেই রাখি যে ডিসঅ্যাডভান্টেজ অনলাইন লার্নিং, তা আমাদের তো এখান থেকে ওভারকাম করতে হবে নাকি? তাহলে আমরা যদি চিন্তা করে দেখি, যে প্রথম যে কথাটা বললাম, স্ক্রিন দেখতে সমস্যা, তো স্ক্রিনের লেখাগুলো কি বোঝা যাচ্ছে সবার কাছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে স্ক্রিনের ফোকাসে যে সমস্যা, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে ক্লাসের সময়টাকে আমরা সংক্ষিপ্ত রাখতে পারি। মানে আমি যদি এখানে 2.5 ঘন্টা ক্লাস নিতাম তাহলে কিন্তু আপনাদের বোর লাগতো। থ্যাংক ইউ বারে সত্যি কথা বলার জন্য, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এখন তো ঘুম পাচ্ছে না, মানে আমরা বেশিক্ষণ নাই কিন্তু আমাদের 20 মিনিটস আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো তারপর হলো ক্লাসের ভিডিও রেফারেন্স হিসেবে রাখা, মানে ওই যে যাদের মধ্যে স্ক্রিনে ফোকাস করতে সমস্যা, সে পরে একটু পর দেখে সে পরে ভিডিওটা সে দেখে নিতে পারবে। এবার আমার একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ আমাদের কুইজে যেতে হবে, সো আমাদের টাইম লিমিটটা শেষ হয়ে আসছে। সো আমার কথা কেউ যদি বুঝতে না পারেন আমাকে আরবার বলবেন যে আমি বুঝতে পারছি না, হ্যাঁ, আমি অবশ্যই ওই জায়গাটা টাচ করবো। এরপরে যে টেকনোলজিক্যাল ইস্যু যেটা বললাম, টেকনোলজি ইস্যু বা টেকনিক্যাল ইস্যু যেটা বললাম, ওইখানে কিন্তু ক্লাসের ভিডিওটা রেফারেন্স হিসেবে রাখা যাবে একই, মানে মনে কারেন্ট চলে গেল, যেমন আমাদের কামনা যে জায়গাটা মিস করছে সেই জায়গাটা কিন্তু সে আবারও সে দেখতে পারবে, বা সে আবারও ওই জায়গাটা আহ, যে জায়গাটা মিস করছে সে আবার ওই জায়গাটা সে কি বলে এটাকে দেখে নিজে নিজেকে কভার করে নিতে পারবে। তারপরে দেখেন সেন্স অফ আইসোলেশন, মানে হলো টিম ওয়ার্ক অ্যাসাইনমেন্ট, মানে কেউ যাতে বিচ্ছিন্ন মনে না করতে পারে, এই জন্যই কিন্তু আমরা দেখেন সবাই কানেক্টেড, সবাই কথা বলতেছি এবং সবাই কথা বলতে আনন্দও পাচ্ছি, এবং দেখেন আমরা কিন্তু খুব ফ্যামিলিয়ার ভাবে কথা বলতেছি, নাকি ভুল বললাম? খুব মানে আমরা সবাই খুব কথা বলতেছি এবং আমাদের সময়টা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ হচ্ছে, এবং আমরা প্রত্যেকটা জায়গায় রেসপন্স করতেছি, এবং খুব শর্ট টাইমের মধ্যে দেখা যাবে যে আমরা কিছু না কিছু আমরা আমাদের মধ্যে আমরা নিয়ে নিতে পারছি। তারপর হলো যে টিচার ট্রেনিং। টিচার ট্রেনিং মানে হলো যে মানে আমাদের শিক্ষকের বা ট্রেনারের প্রশিক্ষণ ক্ষমতা বাড়ানো, এবং সে যখন ডেভেলপ হবে তখন সে কিন্তু খুব সহজে আরেকজনকে অনুপ্রাণিত করতে পারবে যে আমি কিন্তু এই জায়গাটা এইভাবে নিজেকে ডেভেলপ করছি, তুমিও এখন ডেভেলপ করো। যেমন এই অনলাইন ট্রেনিং থেকে যদি আপনারা মনে করেন যে না আমি বেনিফিট হচ্ছি বা আমি বেনিফিট হয়েছি, আপনি কিন্তু তখন আরেকজনকে রিকমেন্ড করবেন যে এই জায়গাটা করে নাও, তোমার তাহলে তোমার ল্যাকনেসগুলো তোমার, বা তুমি নিজেকে আরেকটু বেটারভাবে সবাইকে ডেলিভারি দিতে পারবা। নাকি ভুল বললাম? আমরা কিন্তু এই জায়গা থেকে ওভারকাম করতে পারতেছি এই কয়টা পয়েন্ট থেকে, ডিসঅ্যাডভান্টেজ থেকে। এবার যে কথাটা বললাম যে মনোযোগের অভাব এবং উত্তরপত্রের মান নিয়ে প্রশ্ন, সেটা কিভাবে আমরা রিকভার করব? ওই যে বললাম মনোযোগের অভাবের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা করতে হবে সেটা হলো যে আকর্ষণীয় বিষয়বস্তু, মানে এমন কন্টেন্ট, মানে এই যে আমাদের দেখেন কন্টেন্ট, এগুলো তো আমার কন্টেন্ট, তাই না, লেখাগুলা, তো এই কন্টেন্টগুলো যেন আকর্ষণীয় হয়, ভিডিও যেন থাকে। যেমন আমি কিন্তু আজকে আমার স্ক্রিন আমাকে দেখিয়ে আমি কিন্তু ক্লাস করতেছি কেন, বিকজ আপনাদের জন্য ক্লাসের জন্য মনোযোগ থাকে এবং আপনারা যেন দেখতে পারেন যে না আমাকে কেউ কথা বলতেছে। আমি যদি এখানে ভিডিও না দেখাইতাম বা ইয়ে আপনার ক্লাস মজা পেতেন, তারপর আমি মজা নিতে পারতাম, মানে আপনারা ওই আমরা ক্লাসটা আনন্দ নিতে পারতাম, কিন্তু তারপরেও একটা ভিডিও দেখে একটা অ্যাডভান্স থাকে, এবং আপনারা যদি ভিডিও শো করতেন তখন আরও এক ধাপ আগায় যেত। কি কারণে? আপনারাও একজন একজনকে দেখতে পারতেন, মানে ক্লাসটা আপনাদের কাছে আরও ভালো লাগতো। তারপর হলো যে উপহার, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা বলছি কুইজ, ক্লাসের শেষে কিন্তু আমাদের কুইজ থাকবে, মানে তখন কিন্তু সবার মধ্যে একটা অ্যাটেনশন থাকে যে আমার ক্লাসটা দেখিয়ে আমি কোন জায়গাটা মিস করতেছি কিনা, এবং আমার এরপর পুরস্কার পাওয়াটা কিন্তু বড় বড় কথা না, কিন্তু সবার মাঝে কিন্তু ভালো লাগার একটা ব্যাপার আছে যে আমি আজকে উইনার হয়েছি। এটা অনেক বড় ব্যাপার, একটা একটা পার্টিসিপেন্টকে অনেক দূর আগায় নিয়ে যায় তার ট্রেনিং এর সেশনটা, যে না সে এই জায়গাটা উইন করছে। এর মানে এই না যে কম্পিটিশন যে বাকিদের হারায় দিছে, সেটা না, ভালো লাগে, এবং বাকিরাও তখন নেক্সট এর ব্যাপারে নিজেকেও ডেভেলপ করার জন্য একটা কম্পিটিশন লেগে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা
সবসময় বলেছি এবং বলবো, এবং এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা সামনে আছে। সেটা হলো ফিল ইয়োর লার্নার নিডস। আপনার লার্নারের প্রয়োজনটা অনুভব করা। আপনারা যারা ফার্স্ট ক্লাস করছেন তারা বুঝতে পারবেন। আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে দেখেন, আমরা এখানে যারা আসছি, যখন আমরা ওরিয়েন্টেশন পর্বে আমরা কথা বলছি, আমরা বলছি যে আমরা কিন্তু এখানে কেউ কারো পরিচয় দিব না, মানে পেশার কথা বলবো না, কিন্তু আমরা বাকিগুলো আমাদের বলবো যে আমাদের এক্সপেকটেশন কি। মানে কি, আমার যে লার্নার বা যারা আমার এখান থেকে ট্রেনিং নিতে আসছে, তাদের নিডটা কোনটা। তাদের নিড মানে কি, সে হয়তো কম্পিউটার একটু দুর্বল, সে হয়তো ওই জায়গাটা কথা বলতে পারে না। তার মানে কি, তার প্রয়োজনটা আমার অনুভব করতে হবে। এইটা যদি আমি তাকে বুঝতে পারি যে না, তার এই জায়গাটা আমি বুঝতে পারছি একজন ট্রেনার হিসেবে, তাহলে একটা ট্রেনিং সাকসেসফুল হতে পারে। আমি যদি আপনাদের ওই জায়গাটা টাচ না করতে পারি, আমাদের ট্রেনিং কখনোই সাকসেসফুল হবে না। আমি যদি আপনাদের ওই প্রয়োজনটা বুঝে যদি আমি আপনাদেরকে হাতে ধরে না আগাইতে পারি, কখনোই আমাদের ট্রেনিংটা সাকসেসফুল হবে না। দেখেন, আমরা কিন্তু একটা পিরিয়ড রাখছি যে না, আমরা শুক্রবার দিন এই টাইমটা 3টা থেকে 4টা আমরা সময় দেব। কেন এই টাইমটা করা হয়েছে? যে এই টাইমটা এই জন্য করা হয়েছে যে আমরা ওই টাইমটা যাতে আমরা আহ, আপনাদের ওই প্রয়োজনগুলোকে যেন আমি সাপোর্ট দিতে পারি, এই কারণে। তো এছাড়া কিন্তু আমাদের এখানে অনেকেই আছে যে আরও কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যখন ট্রেনিং আগে থাকবো, তখন আমরা আরও অনেক কিছু বুঝতে পারবো। সো আমাদের লার্নারের প্রয়োজনটা অনুভব করতে হবে। এখানে যদি শেফ থেকে থাকেন, তাহলে আপনি বুঝবেন, আপনার শেফ ট্রেনিং দেওয়ার সময় আপনি কিন্তু দেখবেন যে আপনার এই ট্রেনিংটার মধ্যে এই দুর্বলতা আছে। তো ওই জিনিসটা যদি আপনি বুঝেন, আপনি কিন্তু খুব সহজেই তাকে সাপোর্ট দিতে পারবেন। যেমন আমাদের এখানে কিন্তু দেখেন, এই যে শামিমা, উনি কিন্তু কথা বলতেছেন, তার মানে কিন্তু এই জায়গাটা তার দুর্বলতা আছে। তাহলে ওই জায়গাটা যদি সে, কিন্তু তারও কিন্তু আমাদেরকে সাহায্য করতে হবে। সেও যদি আমাদেরকে সাহায্য করে, আমরাও কিন্তু তাকে সাহায্য করতে পারবো। ব্যাপারটা কিন্তু একতরফা না। এখানে কিন্তু আমরা যখন আরেকজন একজনকে সাহায্য করবো, তখনই কিন্তু একটা ট্রেনিংয়ের আউটকামটা চলে আসে। জি, 100%, 100%। ওকে। তো এখন দেখেন, আমরা যে পরবর্তী যদি যাই, যে উত্তরপত্রের মান নিয়ে প্রশ্ন। উত্তরপত্রের মান নিয়ে প্রশ্ন মানে হলো, কিন্তু আমরা কিন্তু এখানে প্রশ্নপত্র তৈরি করব। এই প্রশ্নপত্র তৈরি করতে গেলে কিন্তু কি হচ্ছে ব্যাপারটা, দেখেন, গুগল ফর্মে প্রশ্ন এলোমেলো করে দেওয়া মানে হলো যে আমরা, আপনি আর আপনার সাথে একসাথে দুজন ক্লাস করতেছেন, কিন্তু যখন আপনি উত্তরপত্রটা পেলেন, তখন 1 নাম্বার সিরিয়ালে আপনার এক কোশ্চেন, কিন্তু তার 1 নাম্বার সিরিয়ালে আরেক কোশ্চেন। আমি কি বুঝতে পারছি? মানে একসাথে কিন্তু আমরা 5জন বসা মনে করেন। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ কপি করার কোনো সুযোগ নাই। মানে আপনার 1 নাম্বার, তার হলো তার 1 নাম্বার কোশ্চেন আলাদা, আর আপনার 1 নাম্বার কোশ্চেন আলাদা, অথচ কিন্তু আপনি একই সেট কোশ্চেন করে দিচ্ছেন। আপনার 10টা প্রশ্ন দিচ্ছেন, যেমন আপনাদেরকে একটু পরে আমি প্রশ্ন দিব 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্ন কিন্তু আপনারা যদি মনে করেন যে আরেকজনকে জিজ্ঞেস করবেন যে একের উত্তর কি বলো তো, মনে করেন বাড়ি ভাই, যদি আপনি স্যার, আপনি যদি মনে করেন যে আপনি কারো ফোন দিলেন যে আচ্ছা একের উত্তর কি দিছো বলো তো, আমিও দিয়ে দিই। একদম ধরা, কোনো সুযোগ নাই, মানে এরকম ব্যাপারটা, মানে একের উত্তর সাথে আপনার একের উত্তর কোনো মিল নাই। সো এটাই কিন্তু মজার ব্যাপারটা। আচ্ছা, তারপর হলো সেট টাইমিং। সেট টাইমিং মানে হলো যে আপনার সময় নির্ধারণ করে দেওয়া। তো আপনাদের এটা দেইনি আমরা আজকে, তো সামনে দিব। আজকে প্রথম যেহেতু, এখানে কোনো টাইম লিমিট থাকবে না। মানে আপনারা আপনি বুঝে শুনে প্রশ্নের উত্তর দিতে পারবেন। 3 নম্বর হলো ক্যামেরা চালু রাখা। মানে আপনি যে কপি করতেছেন, আরেকজন দেখে লিখতেছেন, বা আপনি আহ, ইয়ে করতেছেন, সেটার কোনো সুযোগ নাই। সো ক্যামেরা অন রাখলে আপনি খুব সহজেই আপনাকে বুঝতে পারা যাবে। তারপর হলো চেক প্লাগারিজম। প্লাগারিজম মানে হলো যে নকল চেক করার একটা সুযোগ আছে। মানে আপনি আমি আপনাদেরকে সেই সাইটটা দেখাবো যে কিভাবে প্লাগারিজম চেক করা যায়। প্লাগারিজম মানে হলো যে একই লেখা, এখানে কি প্লাগারিজমটা ব্যাপারটা কি আমরা কেউ বুঝি? আচ্ছা, আপনি বুঝেন, কারণ আপনি তো এর সাথে আহ, আচ্ছা। তো থিংস হলো যে এই প্লাগারিজম মানে হলো যে আপনি আর আমার লেখা, মনে করেন আমার বোন প্রমি আর আমি মিলে একই লেখা লিখতেছি, অথবা বাড়ি ভাই মনে করেন আরেকজনের দেখে লিখতেছে, প্রমি আপনারটা দেখে লিখতেছে, দুজন দেখে দেখে লিখলো।
এখন এই জিনিসটাই আপনার প্লাগরিজমের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে দুজনের লেখা কি আসলে কেউ কপি করছে কিনা, দাড়ি কমা বানান সব এই মাধ্যমে চেক করার সুযোগ আছে, যেটা অনলাইনেই পসিবল। ক্লিয়ার তো আমরা? আজকে সেশনের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে, আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দেবো, তাহলে আমরা কুইজে যাব। বাকিরা বলেন যদি কোনো কোশ্চেন থাকে কারোর। প্লিজ বলেন। উইন্ডোজ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। জি। অপারেটিং সফটওয়্যারও বলতে পারি আর সিস্টেমও বলতে পারি, হোয়াট এভার ইট ইজ। জি। থ্যাংক ইউ। তাহলে আমরা কুইজে যাই না? সবাই রেডি কুইজের জন্য? প্রথম পুরস্কার। আমি একটু স্ক্রিনটা বন্ধ করব, কারণ এখানে রেকর্ডটাও একটু অফ রাখবো, 1 মিনিট পজ দিব, কারণ আহ, এখানে কুইজের ব্যাপার যেটা সেটা অনলাইনে থাকবে, সো আমরা চাচ্ছি যে এই জায়গাটা একটু গ্যাপ থাকবে। আমি চ্যাট বক্সের লিঙ্কটা দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু যদি চেক করে দেখেন পেয়ে যাবেন। আমি এখান থেকে রেসপন্সটা দেখতে পারবো যে কে আগে সাবমিট করছে এবং জি, জি বলেন। জি, চ্যাট বক্সটা আমি বলি, চ্যাট বক্সটা পাবেন হলো ওই যে বললাম যে আপনাদের আহ, যেটা লাল বাটন, তারপর হলো ক্যামেরা, তারপর হলো ফোনের মাইক্রোফোন অন অফ, তারপর 3টে ডট আছে। হ্যাঁ, ইনকল মাসেস। হ্যাঁ, পেয়েছেন এবার? দেব স্যার আজকে ওই দিয়েছি, কিন্তু কোশ্চেনটা দেখেন, আপনি চ্যাট বক্সে আছে, কুইজে অংশগ্রহণ করতে পারেন। জি। না, ডাব্বা মারবেন কেন? আপনি প্রশ্ন উত্তর যদি আরেকজনকে জিজ্ঞেস করেন কোনো সুযোগ নাই কিন্তু, বাড়ি স্যার। আপনার 1 নম্বর কোশ্চেন, আরেকজনের আরেকটা 1 নম্বর উত্তর মানে কোশ্চেন। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে মনে হয় শাহিন আক্তারই উইনার হয়ে গেল। নোভা 10-8। এটাই মজা, এটাই মজা। হ্যাঁ, 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 এটাই মজা। তাহলে আজকে উইনার হলো আমাদের মনে হয় শাহিন বোন, আমাদের যে বোনটা, যে শাহিন আক্তার। তাই বলে বাকিরা ছেড়ে দিয়ে না, কমপ্লিট করেন। আহ, প্রমি বোন পেয়েছে 10-7।
হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, আপনি লগ আউট করে লিভ নিয়ে নেন, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিচ্ছি, আপনি লিভ নিয়ে রাখেন। শাহিন বোন, আপনি শুনতে পাচ্ছেন? বোন, আপনি কিন্তু বোনে উইনার আজকে। শামিমা আক্তার 10-8। অ্যামাউন্টটা বড় কথা না, মানে ভালো লাগার ব্যাপার আছে না একটা, মানে ওইটাই আর কি। হ্যাঁ, মানে একটা ভালো লাগার ব্যাপার আছে, কিন্তু এটা কিন্তু একটা, মানে আপনি যত যাই বলেন, আপনি যখন আপনি ট্রেনার হবেন, আপনি কিন্তু আপনার ট্রেনিদেরকে কিন্তু আপনার যখন এরকম করবেন আপনার ভালো লাগবে, তারা কিন্তু ওই, সে যখন ফিল করে যে না আমি একটা জিনিস আজকে ক্লাসের মধ্যে থেকে এটা গেইন করছি, তার ভালো লাগে। ওইটাই হলো আমাদের উদ্দেশ্য। এবং তাদের, হ্যাঁ 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 হ্যাঁ। বাড়ি ভাই এখনো দেননি? পড়া কি মুখস্থ করতেছেন না বানান করে পড়তেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি আর শেষ সময় থাকতে পারলেন না, আমরা এখনই ফ্লেক্স লোড করে দেবো, তো ওটা থাকতে পারলেন না আপনি, ঠিক আছে, থ্যাংক ইউ। কাল আমাদের আগামী শুক্রবার দেখা হবে, আর আগামী শুক্রবার 3টা থেকে আমি লিঙ্ক দিয়ে দিব, কারো যদি সাপোর্ট লাগে আমরা সেটা নিয়ে আলোচনা করব, সম্ভবত আমরা সেদিন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করব, যদি কারোর সাপোর্ট লাগে আমরা সেদিন আলোচনা করব, অথবা আপনিও আমাদের সেদিন ক্লাস নিতে পারেন যদি ফ্রি থাকেন। ইনশাল্লাহ। কি বলে, এতক্ষণ পর এই কথা বললো? সবাই প্রশ্ন পাইলে আপনি পাবেন না? 1 মিনিট আবার দিচ্ছি। কি বলে? হ্যাঁ, এই যে আমি দিলাম তো, সবাইকে দিলাম তো, এই যে আবার দিয়েছি দেখেন। বাড়ি ভাই আপনার এই যে আবার দিছি, আপনি এক্সাম দেন। হ্যাঁ। প্রমি বোন, আপনি পেয়েছিলেন? প্রমি আপা? হ্যাঁ হ্যাঁ, যেটি হোক করেন। হ্যাঁ হ্যাঁ, আপনি করেছেন। আপনি তো 7-10 পেলেন, শামীম আক্তারও পেয়েছে 8-10, মানে 10-8 আর কি, সরি। আর 10-10 পেয়েছে আমাদের শাহিন বোন। শাহিন আপা, আপনি কি ওই যে 01821 ওইটা আপনার নাম্বার? মানে ওই যে ওইটাতে আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন তো আপনার মোবাইলে টাকা গিয়েছে কিনা, দেখেন তো আপনার মোবাইলে টাকা গিয়েছে কিনা।
মানে রিচার্জ হয়েছে কিনা। শাহিন আপা, শাহিন আপা শুনছেন? বাড়ি ভাই প্রশ্ন উত্তর দিতে কি অস্ট্রেলিয়া চলে গেলেন? আপনার শাহিন আপা আপনি পেয়েছেন? আপনার অ্যাকাউন্টে গিয়েছে? দেখেন তো। জি জি জি, এটা আপনি অর্জন করছেন। থ্যাংক ইউ না, আপনি অর্জন করছেন। কংগ্রাচুলেশন। আপনার ভালো লেগেছে তো? অনেক কিছু। হ্যাঁ, একটা চকলেট অনেক ভালো লাগে আচ্ছা, এটি থ্যাংক ইউ। দেব স্যার, আপনি কি দিতে পারছেন কোশ্চেনের? বাকিটা তো পেলো, আমি আবারও দিচ্ছি। আমি আবারও দিচ্ছি, দেখেন। আপনাকে একটু স্ক্রিনশট দিবেন আমাকে? বাকিরা তাহলে পেলো কিভাবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশটটা দেন। আচ্ছা, যারা হয়ে গেছে লগ আউট করে বের হয়ে যেতে পারি। 10-এ 10 পাইছেন? 10-এ 9? আচ্ছা দেখি আমি। হ্যাঁ, 10-এ 9 তো। ভুলটা কোথায় করছেন ওইখানে দেখা যাবে, আপনি চেক করতে পারবেন। আচ্ছা, আপনারা কেউ অ্যাটেন্ডেন্সে ভুলে ক্লিক করেননি তো? হ্যাঁ, দেখছি দেখছি। হ্যাঁ, ও সবাই যে জায়গাটা ভুল করছে ওখানে নামটা আপনি লিখবেন আগে। নাম লেখার পর নেক্সটে চলে যাবেন। নাম লেখার পরেই নেক্সটে চলে যাবেন। কামরুন, আপনি বুঝতে পারছেন? নাম লিখে নেক্সটে চলে যাবেন, তারপরে কোশ্চেন চলে আসবে। কি মা? নোজে ওয়াটার তোমার? তাকাবো না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। জি, মাত্র দিলাম, আপনি লিভ নিয়ে নেন। হ্যাঁ, আমরা আগামী শুক্রবার এক হচ্ছি। আমি সকাল থেকে মেসেজ দেব, আর দুপুর 3টে একবার এক হবো। যদি আপনার মনে হয় যে না আমার কোনো সাপোর্ট দরকার, তাহলে আমরা ওই দিন একটু মাইক্রোসফট নিয়ে কথা বলবো, মাইক্রোসফট নিয়ে যারা দুর্বলতা আছে আমরা সেটা নিয়ে সাপোর্ট দিব। তো আর আহ, যদি আপনার মনে হয় আপনি জয়েন করতে পারেন, আর নাহলে রাতে তো আমরা আগে আবার আপনাদেরকে মনে করিয়ে দিবই যে আজকে রাতে ক্লাস, আগামী শুক্রবার এক হচ্ছি ইনশাল্লাহ। কোনটা বোন? রিচেক তো করার কিছু নাই, ওই সময় তো আপনার নাম্বার পেয়ে গেছেন। ও আচ্ছা আচ্ছা, না আমি স্ক্রিন দেখাবো, আমি দেখাবো। আমি আবার আমি দেখাবো আমার এখান থেকে। আমি দেখাচ্ছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে নোভা, উনি পেয়েছেন 10-এ 8। শাহিন আক্তার বোন উনি পেয়েছে 10-এ 10। মুশফিকা চৌধুরী প্রমি উনি পেয়েছেন
10-7, শামীমা আক্তার 10-8, মনসুরুল বাড়ি, মোহাম্মদ মনসুরুল বাড়ি উনি পেয়েছে 10-9। আর বাকি দুজন এখনো দিতে পারেনি, বিকজ ওনারা ওই জিনিসটা বুঝতে পারেনি। এটা আপনার কাছে থাকবে না, যেটা আমার কাছে চলে আসবে। মানে এটা হলো রেসপন্স শিট, মানে আপনারা যেটা দিয়েছেন সেটা আমার কাছে চলে আসবে এভাবে। দেখছেন আমাদের শামীমা উনি কিন্তু কথা না বলেও কিন্তু 10-8 পেয়ে গেছে। হ্যাঁ। তা আপনিও তো ভালো করছেন, 10-9 পেয়ে গেছেন। এই যে। আচ্ছা। হ্যাঁ, ওটা তো ওই সময় ছিল, আপনি মানে বের হয়ে গেছেন এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই ভুলটা ছিল। আচ্ছা, আমি এখান থেকে দেখা যাবে ভুলটা আপনার, 1 মিনিট ওয়েট করেন। আপনি ভুলটা কোথায় করছেন আমি বের করে দিচ্ছি, 1 মিনিট। একজন পেয়েছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ, ওখানে আপনি ইয়েটা করে ফেলেন। এবং ওই যে আমি আবারও বলছি যে যারা আমাদের ক্লাসটা মিস করেছেন, আমাদের আগের ভিডিওটা দেখে নিলে আপনার জন্য সহজ হয়ে যাবে। মুন্নি বোনকেও বলছি, হয়তো সে পরে ভিডিওটা দেখবে, তখন হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আগের ভিডিওটা আমাদের প্রত্যেকটা ইনভাইট তো শো করার কথা না বোন। এই যে যারা কামড় নাহার করে ফেলেছে। আচ্ছা, আমি আপনারটা করে নিব না, সমস্যা নেই, ঠিক আছে, আমরা লগ আউট করে বের হয়ে যাই, সমস্যা নেই। ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা আগামী শুক্রবার দেখা হচ্ছে। দুপুর 3টা একবার, 8:30 একবার, যদি 3টার দিকে আপনার, এটা হলো ঐচ্ছিক, আপনি যদি ফ্রি থাকেন আপনি জয়েন করতে পারবেন, ওটা হলো আপনাদের সাপোর্ট আওয়ার। ভিডিও পাবেন, ভিডিও পাবেন যেমন, মানে আমি বলি শুক্রবারের যে ব্যাপারটা, সেটার কিন্তু দুপুর 3টার সময় হলো আমাদের সাপোর্ট আওয়ার। মানে কারো যদি কোনো সমস্যা হয় এটা বুঝতে বা কোনো ব্যাপার, আমরা সেদিন সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা যেটা করেছি সেটা হলো যে এই শুক্রবারে আমরা ওই মাইক্রোসফট ওয়ার্ডটা রাখছি। তো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, দেখা গেলো কারো যদি কোনো দুর্বলতা থাকে সেদিন আমরা রিকভার করে দেবো। এই, তো ওই টপিকসটা নিয়ে আমরা ওখানে লিখে দিব। আর আহ, ওই দিন তো আমরা 8:30টার সময় আবার নেক্সট ক্লাস মিট করছি। এবং আমাদের প্রথম ভিডিওতে কিন্তু লেখা থাকবে, যে লেখা ছিল যে আমাদের পরবর্তী ক্লাসগুলো কি। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।